হালকা শীতের আমেজ শুরু হতেই উদয়পুর জুড়ে শুরু হয়েছে চোরেদের উপদ্রব। সংবাদে জানা যায়, গত রাতে উদয়পুর শালগড়া এলাকায় তপন দেবনাথ পেশায় সবজি ব্যবসায়ী তাদের পরিবারের লোকেরা বাড়িতে অনুপস্থিতি থাকায় কিছু দুষ্কৃতী চোরের দল কিছু নগদ টাকা চুরি করে নিয়ে যায়। তারপর তপন দেবনাথ রাধাকিশোরপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন। তৎক্ষণাৎ রাধাকিশোরপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ বাবুল দাস, সাব ইন্সপেক্টর বিপ্লব দাস, সাব ইন্সপেক্টর তপন ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উদয়পুর শালগড়া এলাকার তদন্তক্রমে রিয়াজ হোসেন বাড়ি শালগড়া এলাকায় তাকে সন্দেহমূলকভাবে গ্রেফতার করা হয়। এই সন্দেহমূলক একজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরেক দুষ্কৃতী চোর শাকিল আক্তার নাম বেরিয়ে আসে। যদিও পুলিশ তদন্ত নেমে চুরি হয়ে যাওয়া 27,850 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। গতকাল রাতে শালগড়া এলাকার তপন দেবনাথের বাড়ি থেকে তাদের অনুপস্থিতিতে চোরেরা প্রবেশ করে তাদের বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তারপর তারা আশরাফপুর থানায় কমপ্লেন দেয়। এই বেসিসে আশরাফপুর থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কেসের তদন্তক্রমে প্রথমে আমরা শালগড়া এলাকার মালুমিয়া রিয়াজ হোসেন তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্টের পরে আমরা ইন্টারোগেশনের পরে জানতে পারি রিয়াজের সঙ্গে শাকিল আক্তারও যুক্ত ছিল। তারা দুজন মিলে টোটাল এই তপন দেবনাথের বাড়ি থেকে 27,850 টাকা তারা চুরি করে এবং এই টাকাগুলি আমরা এবং সিজ করি। এই কেস গ্রেপ্তার করা হয়েছে কতজন? দুজনকে অ্যারেস্ট করা হয়। কত টাকা উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে? টোটাল 27,850, 27,850। এছাড়া কি অন্য কিছু আসছিল না? আগামীকাল কি কোর্টে তোলা হবে? আগামীকাল ওদেরকে কোথায় বাড়ি তাদের? এই তার দুজনের বাড়ি কোথায়? তাদের বাড়ি দুজনের বাড়ি টেপানিয়া শালগড়া এলাকায়। কার বাড়ি থেকে চুরিটা হয়েছিল? কার বাড়ি থেকে? শালগড়া এলাকার তপন দেবনাথের বাড়ি থেকে চুরি হয়েছিল। কি করে তাই পেশায় তপন দেবনাথ? তপন দেবনাথ এই উদয়পুর সবজি ব্যবসায়ী বলছিলাম। তাদের বিরুদ্ধে কি স্পেসিফিক কোনো মামলা নেওয়া হয়েছে? হ্যাঁ, মামলা নাম্বার আশরাফপুর থানায় 8 নম্বর কেস রেজিস্টার করা হয়েছে। 8 নম্বর। ঠিক। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।